বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে। আমি এখানে 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম, আরও 1 কাপ নেব। এখানে দিলাম 1/2 কাপ গুঁড়া দুধ, আরও নিলাম 1/2 কাপ, মোট 2 কাপ। আর নেব আমি 1 টেবিল চামচ সুজি। এই সুজিটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আর 1 টেবিল চামচ নেব, মোট 2 টেবিল চামচ। আর এর ভিতরে দেব 1 চিমটি ছোট এলাচের গুঁড়া। এটা মিষ্টির ভিতরে অসাধারণ একটা ঘ্রাণ আসে। আর এর ভিতরে দেবো আমি 1/2 চামচ বেকিং পাউডার। আর দেব একটু রেড ফুড কালার। এটা আমেরিকার ব্র্যান্ডের, এটা ভালো কালার। এটা দিয়ে আমি 2 রকমের মিষ্টি করব, একটা কালো জাম আর একটা আপনার ছানা ছাড়া ছানার জিলাপি। আর দিলাম 1 টেবিল চামচ ঘি, এটা আমার হাতের ঘি। এখন এগুলা সুন্দর করে মিক্স করে নেব। আমি ডলে ডলে ঘিটা এবং বেকিং পাউডারটা দুধের সাথে ভালো করে ঘিয়ের সাথে মিক্স করে নিয়েছি, দেখেন। এখন আমি এটারে লিকুইড দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, অল্প অল্প দেব। আমি কালারটা কেন দেই, আমারও একটা বাবু আছে, সেই বাবু এই কালো জাম মিষ্টিটাই খায়। ভিতরে যদি কালার থাকে তাহলে খাবে, লাল থাকলে নাই খাবে না। এই কারণেই কালার দিতে হয়। এখানে আমি দুধ নিয়েছি 1 কাপ, 1.5 কাপ মোট। দেখা যাক কতটুকু লাগে। আমি 1.5 কাপ দুধ নিয়েছিলাম, আমার লেগেছে 1 কাপ আর 1/3 কাপ। এখানে আমার 1/2 কাপেরই, দেখেন। আর ডোটা মাঠালো হবে। আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। চারিদিকে কেসে মাঝখানে রাখবো। আবার ফিরে এসেছি। এখন মিষ্টিগুলো বানিয়ে নেব। প্রথমে জিলাপিগুলো বানাবো। এরকম একটা দড়ির মতন করবেন। তারপরে এই মাথাটা এরকম গোল করে চেপে চেপে নিয়ে আসবেন। আর লাস্টে এটা একটু চেপে দিবেন এটার সাথে, যেন খুলে না যায়। এতে হয়ে গেল ছানার জিলাপি। এখন ভাজবো। এভাবে আমি সব জিলাপিগুলো বানিয়ে নেব। আর
কালো জাম বেশি বানাবো না, ছানার জিলাপি বেশি বানাবো। এই যে দেখেন কোনো ফাটল ধরে নাই, এরকম করে বানাবেন। এভাবে আমি কালো জাম আর জিলাপিগুলা বানিয়ে নেব। জিলাপি আর 8টা কালো জাম বানাইছি। কালো জামটা শুধু বাবুর জন্য। চলেন বাঁচতে যাই, চুলায় যাই। চুলায় একটা কড়াই নিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। এখন একটা জিলাপি দিয়েছিলাম, যে তেলটা কেমন গরম হয়েছে এই জন্য। এখন আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দেবো। জালটা প্রথমে কমিয়ে রাখবেন। যারা বেকিং সোডা দিয়ে বানাবেন তারা গরম তেলে ছাড়বেন, কারণ অল্প গরম তেলে ছাড়লে মিষ্টি ধরে রাখতে পারবেন না, ভেঙে যাবে। এই আংটা ধরে একটু নাড়া দেবেন, একাই আস্তে আস্তে উঠে আসবে। মিষ্টির ভিডিও কখনো টেনে দেখবেন না যদি মিষ্টি বানানো শিখতে চান। মিষ্টিগুলা সবগুলাই উপরে উঠে গেছে। এখন আমি অল্প একটু জাল বাড়াবো, চুলার জালটা। দেখেন আলহামদুলিল্লাহ ফুলে একবারে টুম্পো টুম্পো হয়ে গেছে, টই টুম্বুর। আমার চুলার জালটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ মিষ্টিগুলা উপরে উঠে গেছে, ফুলেও গেছে। জিলাপিটা বেশি আর ভাজবো না, আর 2-3 মিনিট পরে নামিয়ে নেব। আর কালো জামটা একটু কালার করব, কালো কালার। এরকম উল্টে পাল্টে ভেজে নেবেন। আর যখনই দেখবেন মিষ্টি ফেটে যাচ্ছে তখনই জালটা জোরে দিবেন, বাড়িয়ে দিয়ে তারপরে নাড়াচাড়া করলে দেখবেন যে মিষ্টির ফাটা বন্ধ হয়ে গেছে। আমার কোনো মিষ্টি ফাটে নাই আলহামদুলিল্লাহ। দেখেন এই ছানার মিষ্টিগুলা জিলাপিগুলা হয়ে গেছে, এর চেয়ে বেশি কালার করব না। এখন নামিয়ে নিচ্ছি। যেটা আগে দিছি সেটা হয়ে গেছে, শুধু কালো জামগুলো একটু কালার করব। জিলাপিটা হয়ে গেছে, কালো জামটাও কালার হয়ে গেছে, নামিয়ে নেব। এখন শিরা তৈরি করব। আমার একটু শিরা ছিল আগের, এটা লালমোহনের ডিপে রেখে দিয়েছিলাম, ওইটা এখন দিয়ে দিলাম। আগে বাইর করে রেখেছি। এখন এর ভিতরে 2 কাপ চিনি দেব আর 4 কাপ পানি দেবো। শিরাটা আমি পাতলা করব, আর শিরা তো আছেই। দিয়ে দিলাম 2.5 কাপ পানি। 2 কাপ চিনি দিছি, তাহলে 4 কাপ পানি দেবো। 4 কাপ পানি দিলাম। চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে, বেশি জাল করব না, কোনো তার তোরের দরকার নাই, জাস্ট চিনিটা গলে যাক। শিরাটা আমি ভালো করে জাল করে নিয়েছি।
এবং ময়লাটা সেকে ফেলে দিয়েছি। মিষ্টিগুলো এখন দিয়ে দেবো। বিসমিল্লাহ। মিষ্টি সবগুলো দিয়ে দিয়েছি শিরার ভিতর। এখন আমি সারা রাত এর ভিতর থাকবে, আল্লাহ বাসালে সকালে সার্ভ করে দেখাবো। একই উপকরণ দিয়ে দুইটা মিষ্টি আমি বানিয়েছি, আরও অনেক মিষ্টি বানানো যায় এই একই উপকরণ দিয়ে। আমি সব কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন অতি সহজভাবে বানিয়েছি। আমার রেসিপি সব সহজ, অতি সহজ। তা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। শেয়ার করলে তো আমাদের জন্য ভালো। তো এখানে কালো জাম আর ছানা ছাড়া ছানার জিলাপি বানিয়েছি, একটু ডিজাইন করেছি মাওয়া দিয়ে। আমি মাওয়াটা একদিন আপনাদের বানিয়ে দেখাবো, অতি সহজ, আপনারা অবাক হয়ে যাবেন। এখন আপনাদের আমি একটু কেটে দেখাবো। একটা একটু সরিয়ে রাখি। প্রথমে কালো জামটা কাটি, দেখেন কত নরম। একবারে ভিতরে কুসকুস, আপনার চাপ দিলে কলকলায় রস পড়বে, আবার ছেড়ে দিলে আবার রস চুষে নেবে। দেখেন, ঘরে যদি আপনি পারেন তাহলে বাইরে থেকে কেন কিনবেন। আর ছানার জিলাপিটা কেটে দেখাই। এটাও দেখেন, রস একবারে কলকলায় পড়ে, আর ভিতরে কত জালি জালি, জালিদার, দেখছেন? তাই এরকম সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। বাকি আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।